এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন ইসলামী সমাজের সদস্য জনাবা মাহমুদা শিউলি, ঢাকা টঙ্গী। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সারা বিশ্ব জাহানের রব। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, ইসলামী সমাজের 29তম বার্ষিক ইসলামী মাহফিলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আল্লাহ ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার, সদাচার এবং আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অন্যায় ও সীমালঙ্ঘন করা থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। সূরা নাহল আয়াত নং 90। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতিসমূহ তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, একটি রাষ্ট্র কেবল একটি ভূখণ্ডের নাম নয়। শুধু একটি জনসমষ্টি, একটি সরকার বা একটি সীমারেখা থাকলেই আদর্শ সমাজ গড়ে ওঠে না। ইসলাম আমাদেরকে শেখায় সমাজ ও রাষ্ট্রের প্রকৃত ভিত্তি হল একমাত্র আল্লাহর সার্বভৌমত্বকে মেনে নিয়ে তার বিধি বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা। তাই একজন ব্যক্তিকে এরই পরিপ্রেক্ষিতে ইমানদার দাবি করার ক্ষেত্রে অবশ্যই ব্যক্তির ঘোষণা, স্বীকার, অঙ্গীকার ইসলামের মৌলিক 3টি বিষয় হতে হবে। এই 3টি বিষয় হচ্ছে মূলত সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানুষের অস্বীকার অমান্য করে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। দ্বিতীয়ত, মানুষের দাসত্ব, মানুষের আইনের আনুগত্য ও গায়রুল্লাহর উপাসনা অস্বীকার অমান্য করে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর মেনে নেওয়া, অন্য কারো নয়। তৃতীয়ত, মানুষের মন করা আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য, অনুসরণ, অনুকরণ অস্বীকার অমান্য করে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেনে নেওয়া, অন্য কারো নয়। এই বিষয়ে অনুসরণ ও অনুকরণ করার মাধ্যমে একজন ব্যক্তি তার নিজেকে ঈমানদার মুসলিম হিসাবে দাবি করতে পারবে।